ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করে দেশে জুড়ে জরুরি সতর্কতা জারি করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ছোড়া বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। উত্তর ইসরায়েলের প্রথম সাইরেন বাজার কিছুক্ষণ পরই দক্ষিণ ইসরায়েলের বীরশেবা ও আশেপাশের এলাকায় উচ্চ শব্দে সতর্ক সংকেত শোনা যায়। সর্বশেষ খবর অনুযায়ী ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলেও নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে। আইডিএফের মুখপাত্র ইমানুয়েল ফাবিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দীর্ঘ বিরতির পর ইরান একযোগে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে। উত্তর থেকে দক্ষিণ পুরো ইসরায়েল এখন ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু। আইডিএফ সাধারণ নাগরিকদের অবিলম্বে বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান করার কঠোর দিক নির্দেশনা দিয়েছে। এর কিছুক্ষণ আগে তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ও এভিন কারাগারে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। তারই সরাসরি প্রতিশোধ হিসাবে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছে ইরান। অবশ্য এর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়েছিলেন যে কোনো হামলার তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। হামলা শুরুর পরপরই ইসরায়েলি নাগরিকদের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। বর্তমানে ইসরায়েলের আকাশে দুই পক্ষের ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টের মধ্যে তুমুল লড়াই চলছে। তবে এই হামলায় এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এক অনিয়ন্ত্রিত যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানবকণ্ঠ, ঢাকা।